আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান মিম নারায়ণগঞ্জ থেকে বলছি। যে যেখান থেকে দেখছেন, কাছে বা দূরে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আছে আমাদের ঘরের এক বৃষ্টি মাখা দিন, একটু রান্না, একটু গোছানো, কিছুক্ষণ ছুটি আর বিকেলের মিষ্টি কেকের গল্প। সকালটা শুরু হয়েছে একটানা বৃষ্টির শব্দে। আমার ছেলেটা বৃষ্টির দিনে স্কুলে যেতে একটু অলস হয়ে যায়। আজও তার ব্যতিক্রম ছিল না, কিন্তু আজ তো স্কুলে যেতেই হবে, কারণ আজকে ওর একটা ক্লাস পরীক্ষা আছে, তাই একটু জোর করে পাঠাতে হলো। ওকে বিদায় দেওয়ার পর মনে হয় ঘরটা একেবারে নিঃশব্দ হয়ে যায়। আরাফাত বাসায় না থাকলে রিফাতও একটু চুপচাপ হয়ে যায়। কিছু কাচের জিনিস নামানো হয়েছিল, সেগুলোকে ধুয়ে মুছে আবার উঠিয়ে নিচ্ছি। আসলে মেহমান আসলে কাচের প্লেট বাটি নামানো হয়, আর মেহমান চলে গেলে সেগুলোকে আবার জায়গা মতো রেখে দাও। আমাদের মতো ফ্যামিলির মানুষগুলো এরকমই হয়। কাচের জিনিসগুলো শুধু মেহমানদের জন্য কিনি, তাই না? নিজেদের জন্য ব্যবহার করতে ভয় পাই। ও মা, এত টাকা দিয়ে কিনছি, যদি হাত থেকে পড়ে ভেঙে যায়। তাই আর নিজেদের জন্য ব্যবহার করা হয় না, মেহমানদের জন্য রেখে দেই। আবার যেদিন মেহমান আসবে সেদিন আবার নামাবো। মেহমান না আসা পর্যন্ত এগুলো শোপিসের মতো এখানেই সাজানো থাকবে। যাই হোক, এরপর চলে এলাম রান্নাঘরে এসে খেয়াল করলাম আজ মনে হয় খিচুড়ি করলেই ভালো হয়। তাই চাল, ডাল আর একটু মুরগির মাংস দিয়ে রান্না করলাম সাদামাটা খিচুড়ি। খিচুড়ির ভাপে চোখের কাছ দিয়ে বৃষ্টি দেখা, এটাও একরকম থেরাপি। আজ সারাদিন বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। এমন বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা কি হয়? তাই আর কোনো কিছু না ভেবে রান্না করে ফেললাম গরম গরম এক প্রেসার কুকার খিচুড়ি। কেক বানালাম। প্রায় অনেক দিন ধরেই ক্রিম দিয়ে কেক বানানো হয় না। রিফাত কিছুদিন ধরে বলছিল আমি ক্রিম কেক খাবো, তাই ভাবলাম আজকেই বানাই। কিন্তু কেক চুলা থেকে নামানোর সাথে সাথে বাপ ছেলে মিলে কেটে কুটে অর্ধেক কেক খেয়ে ফেলেছে। হাসবো না রাগ করব বুঝে উঠতে পারছিলাম না, তাও বাকি অর্ধেকটুকু ক্রিম দিয়ে কোট করলাম। আমার ছোট ছেলের বায়না, সে ক্রিম দিয়েও কেক খাবে, আবার ফাস্টিং করার সময়টুকুও দেবে না। তাই ও যখন ঘুমায় তখন আমি কেক নিয়ে কাজ করি। মাঝে মাঝে এমনও হয় রাতে 2টা-3টা বাজে আমাকে কেক বানাতে হয়, আর একমাত্র ওই রাতের বেলা আমি শান্তিমতো কেকের কাজটা করতে পারি। আর কেক সাজানোর কাজটা আস্তে ধীরে ঠান্ডা মাথায় করতে আমার ভালো লাগে, আর তাই মধ্যরাতে বানানো কেকগুলোই আমার সবচেয়ে সুন্দর হয়। বিকেলের শেষ ভাগে বৃষ্টি থেমে যাওয়ার পর আমাদের উঠানে বাচ্চারা খেলছিল। ক্যামেরা হাতে নিয়ে কিছু মুহূর্ত ধরে রাখলাম। এক একটা চেহারায় যেন গল্প লেখা ছিল। তাই বাচ্চাদের খেলা, কেকের আধা কাটা অংশ ফ্রস্টিং আর মুরগির মাংস দিয়ে গরম গরম খিচুড়ি, সব মিলিয়ে একটা বৃষ্টি ভেজা শান্তিপূর্ণ ঘরোয়া দিন পার হয়ে গেল।